বৃদ্ধি, অন্যদিকে গ্যাসের অমিল, সব মিলিয়ে চরম ভোগান্তির শিকার সাধারণ মানুষ। এরই মধ্যে ডেলিভারি কর্মীদের দাবি পূরণে বিক্ষোভ শুরু হয়। বাড়ি বাড়ি গ্যাস পৌঁছে দেওয়ার পরিষেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ডেলিভারি কর্মীদের অভিযোগ, মালিক পক্ষ তাদের কথা মতো সিলিন্ডার প্রতি বর্ধিত মূল্য দিচ্ছে না। এরই প্রতিবাদে তারা বাড়ি বাড়ি গ্যাস পরিষেবা দেওয়া বন্ধ রেখেছে। উভয় সংকটে পড়েছে মাচানতলার ইন্ডেন্ট গ্যাস ডিলারের অন্তর্গত গ্রাহকেরা। এর ফলে ওই গ্যাস ডিলারের দোকানে পড়েছে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা গ্রাহকদের দাবি, একদিকে গ্যাসের দাম বেড়েছে, অন্যদিকে পর্যাপ্ত গ্যাসের সরবরাহ নেই। তার উপর বুকিং সংক্রান্ত সমস্যাও রয়েছে। সব মিলিয়ে নিত্যদিনের রান্নাবান্না কিভাবে চালাবে তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ। অনেকে অভিযোগ করেছেন, প্রকৃত সংকটের পাশাপাশি গ্যাস ডেলিভারি কর্মীদের কর্মবিরতি গ্যাস না পাওয়ার আশঙ্কাকে অনেকটা বাড়িয়ে তুলেছে। শ্রমিকরা দাবি জানাতে যাবে, কিন্তু কাল থেকে গোটা ওখান থেকে কোনো গ্যাস বেরোবে না। দাঁড়িয়ে আছি, ডেলিভারি দেওয়ার জন্য তো মানুষরা রাজি আছে। ডেলিভারি বয়দের কাজ থেকে বসিয়ে দেওয়া হচ্ছে কেন? মালিক তুমি জবাব দাও। ডেলিভারি বয়দের কাজ থেকে বসিয়ে দেওয়া হচ্ছে কেন? মালিক তুমি জবাব দাও। মালিক তুমি গ্রাহকদের লাইনে দাঁড় করিয়ে হয়রানি বন্ধ করো। মালিক তুমি গ্রাহকদের লাইনে দাঁড় করিয়ে হয়রানি বন্ধ করো। শ্রমিক ছাঁটাই চলবে না, শ্রমিক ছাঁটাই চলবে না। গ্রাহকরা যারা বাড়িতে বসে গ্যাস পায় তাদের লাইনে দাঁড়িয়ে বাধ্য করা হচ্ছে কেন? মালিক সমস্ত মানুষ ইন্ডিয়ান গ্যাস মালিকের গ্রাহকদের বিরুদ্ধে, তুগলকি কাণ্ডের বিরুদ্ধে সমস্ত মানুষ অবিলম্বে বাঁকুড়ায় বাড়ি মানে কি করছে, আমাদের যে লাইনগুলো আমাদের ছেলেগুলো কাজ করে খাবে সেই লাইনগুলো বন্ধ করে দিচ্ছে। এর সঙ্গে জড়িত আছে ম্যানেজার প্লাস মালিক, ম্যানেজার মালিক এগুলো জড়িত আছে সব। মালিকের এত বড় সাপোর্ট যে বেলাকে গ্যাস শুদ্ধ বিক্রি করে ম্যানেজাররা। আমাদেরকে কি বলে, একটা গ্যাস দিলে পুরো ডিএসসি ছাক্কা নাম্বার, নাহলে কাস্টমারের হাত থেকে গ্যাসটা তুলে নিয়ে আসো। এই ম্যানেজারদের এত বড় বড় কথা। গ্যাসের ঘাটতির ব্যাপারটা ম্যানেজার মালিক জানবে একমাত্র। এটা কোনোদিন হয় না, রিসেন্ট করছে, এটা রিসেন্ট। এত বড় বড় যুদ্ধ তো কোনোদিন এরকম হয় নাই। এটা রিসেন্ট করছে মালিক ম্যানেজার। এগুলো ষড়যন্ত্র আছে, সবাই সব ষড়যন্ত্র আছে। আমরা বারবার মালিককে বলেছি, দাদা আপনি গোডাউনে ক্যামেরা লাগান, আপনি ক্যামেরা লাগান, আপনি ক্যামেরা লাগান। 8টার থেকে দাঁড়িয়ে আছি বলছে সাপ্লাই নেই। হ্যাঁ, তো আমি তো তার কারণ বলছি 8:30 থেকে দাঁড়িয়ে আছি, মানে প্রচন্ড অসুবিধা। আমি কাঞ্চনপুর থেকে আসছি 12 কিলোমিটার দূর থেকে, ঠিক আছে। এবারে আবার এখানে পাবো না, এখানে টোকেন নিয়ে আবার যেতে হবে গোডাউন লোকে, তো বুঝতে পারছেন। তাহলে এত হ্যারাসমেন্ট, মানে কি যে বলবো। তারপর বয়স্ক মানুষরা রয়েছে, অসুস্থ মানুষরা এসছে, কি বলবো। হ্যাঁ, ডিএসএ নাম্বার চাই, তারপরে গ্যাস দেবে বলছে। মানে মেসেজ আসছে 6 দিন 7 দিন বাদ দিয়ে মেসেজ আসছে, কারো 12 দিন বাদ দিয়ে মেসেজ আসছে। হ্যাঁ, প্রচন্ড সমস্যা, মানে এত সমস্যা বলে বোঝানো যাচ্ছে না। মানে সকাল থেকে বেরিয়েছি, 7-8টায় বেরিয়েছি বাড়ি থেকে, সমস্ত কিছু ঘরে। আমার নাম অর্ণব মুখার্জি। সমস্যা বলতে দেখুন, আমি আজকে 1.5 মাস আগে গ্যাসটা তুলেছিলাম। এরপরে এদের কাছে এলাম, এরা বললো যে 25 দিন পর এখন নাকি নতুন করে বুক হচ্ছে। আমি বললাম ঠিক আছে, তাহলে আমার তো 1.5 মাস হয়ে গেছে, তাহলে আমার গ্যাসটা কেন বুকিং হবে না? তখন আমি ফোন করছি, রিং হচ্ছে, কিন্তু আমার কোনো মেসেজ আসছে না। আর মেসেজ না হলে এরা বলছে আমরা কিছু করতে পারবো না, গ্যাস দেবেও না। সেক্ষেত্রে প্রচন্ড সমস্যায় পড়ছি আমরা। মানে এই সমস্যা কাউকে বলার নয়। হঠাৎ করে যদি গ্যাস না পাওয়া যায় আমরা কি করবো, কোথায় যাব, কি খাবো? আমার নাম সুমন হালদার। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা নিউজ।